নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মটর পনিরের রেসিপি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর এটা তোমরা রুটি পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো। তো চলো, আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি, আর পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেশি করে মটরশুঁটি, যেহেতু মটর পনির তাই মটরশুঁটি তো লাগবেই। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর জিরে পেস্ট। এদিকে নিয়েছি ছোট ছোট আলু। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো, আমার তো সেই ভালো লাগে, তার জন্য আমি আলুটা কিন্তু অ্যাড করেছি। এইবার পনিরটাকে ভেজে নেওয়ার জন্য সামান্য একটুখানি শুধু নুন দিয়ে কড়াই করতে তেল গরম করে ভেজে নিচ্ছি। একদম হালকা ভাজা করে কিন্তু আমি নামিয়ে নেব। তো চলো নামিয়ে নেওয়া যাক। নামিয়ে নিয়েছি, সেই তেলেই আমি ছোট আলুগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সেই তেলে ফোড়নে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদার, সেটা দিয়ে দিলাম। এবারে মটরশুঁটিগুলো দিয়ে তরকারির পরিমাণ বুঝে নুন হলুদ আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। এবারে সমস্ত মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে একদম হাই টু মিডিয়াম আঁচ করে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো আর সাথে ভেজে রাখা পনিরটাকে দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেব একদম মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো। এবারে আমি যে পনিরটাকে ভেজে, তোমরা জানোই পনিরে কিন্তু নুন জলে চুবিয়ে রাখতে হয়, তাতে পনিরটা বেশ সফট থাকে, সেই নুন জলটাই আমি এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে নর্মাল জলও ইউজ করতে পারো। এবারে হাই ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটা টেনে নিয়েছে। আমি একটু ঝোলঝোলি রেখেছি, তাই এবারে জাস্ট গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চলো নামিয়ে আসছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল কিন্তু মটর পনিরের রেসিপি। তোমরা চাইলে এখানে একটু ঘি ইউজ করতে পারো, দেখতে দারুণ লেগেছে। আমি একটু ঝোলটা বেশি রেখেছি আমার দরকারে, তোমরা চাইলে এটাকে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে পারো। রেসিপি কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট রেসিপি।